আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নীরবকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সোহেল। সোহেলকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত আজকের এই উঠান বৈঠক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার ভাই বাদার সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই আমরা জানি আমাদের নির্বাচনের যে তারিখ সেটা নির্ধারিত হয়ে গেছে জানুয়ারি মাসের 5 তারিখ। আমি আমাদের যে মেম্বার সাহেব আছে তার সম্পর্কে সামান্য কিছুই কথা বলবো। আমাদের এই মেম্বারের টাকার কোনো লোভ নাই, ক্ষমতার লোভ নাই, তার কোনো পাওয়ার দেখানোর লোভ নাই। আমাদের মেম্বারের শুধু একটা লোভ, মানুষের ভালোবাসা পাওয়ার লোভ, একটু সম্মান পাওয়ার লোভ। আমরা এই যে ওয়ার্ডে আমরা এখন আছি, এই ওয়ার্ডের যে বিরোধী দল বা আমরা অপোজিট পার্টি যেই আসুক, তারা যখন এলাকায় অলি গলি দিয়ে ভোটটা চাইতে যাবে, যখন দেখবে এই রাস্তা কারণ কোন রাস্তার উপর আমি হাঁটতেছি, এই রাস্তা তো হুজুর আলী মেম্বারই করেছে, তখন সামান্য যদি লজ্জাবোধ থাকে তারা আসলে নির্বাচন করতো না যে আমি এই রাস্তার উপর কিভাবে যে আমি ভোট চাবো মানুষের কাছে। কারণ মানুষ তো কখনো হোসেন মেম্বার কাছে কোনো কিছু নাতে ফিরত কোনো কিছু পাইনি, এরকম কোনো রেকর্ড নাই। যে কোনো সময় যে কোনো বিপদ আপদে এই হোসেন মেম্বারের কাছে যে মানুষ ফিরে আসে নাই। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে। 7 থেকে 8 মাস আগে আমার বাসায় একটা মেয়ে সুসাইড করে। তো আমরা বন্ধুরা মিলে গেছি হচ্ছে টাঙ্গাইল ঘুরতে গেছিলাম। বাসায় আসার একটু পরে জানতে পারি যে এরকম একটা ঘটনা। তা আমি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ঘটনা দেখি। আমি সাথে সাথে মেম্বারকে ফোন দিলাম যে স্যার এই ঘটনা। তুই চিন্তা করিস না, তুই দাঁড়া, আমি আসতেছি। 2 মিনিটের মধ্যে স্যার আমার বাসায় হাজির। তো এই ঘটনা শেষ করতে প্রায় 12টা বেজে গেল, মানে লাশটা যখন পুলিশ এসে নিয়ে গেল শেষ করতে করতে 12টা বেজে গেল। তো সারাদিন আমরা ঘোরাঘুরি করছি জার্নি ক্লান্ত। আমি একটু শুয়ে পড়ছি। যখন রাত 2টা বাজে তখন থানা থেকে অফিসার আসলো, তদন্ত অফিসার। তো আমি তো ভয় পেয়ে গেলাম, 2টা বাজে আসছে। তো স্যারকে ফোন দিলাম, স্যার এরকম তো আবার আসছে। তো স্যার শুয়ে পড়ছিল। স্যার বলল তুই দাঁড়া, আমি আসতেছি। স্যার ঠিক হয়েছে, 2টা বাজে মোটরসাইকেল নিয়ে সাথে মিন্টু ভাই আসছিল, দুজনের অগ্রগামী চলে আসছে। সে এই ঘটনা শেষ করলো। তো আমি তখন শুয়ে চিন্তা করলাম, আমি তার শরীর ক্লান্ত দেখে সাথে সাথে শুয়ে পড়ছি। আমি যখন শুয়ে চিন্তা করলাম তা আমি তো শুয়ে পড়ছি, মেম্বার তো এখন বাসায় পৌঁছাইতে পারে নাই। আজকে যদি আমার ভাইরে বলতাম যে রাত 2টা বাজে আসেন ভাই, আমার এরকম বিপদ, আমার মন হয় না আপন ভাই এবার ছুটে আসতো। মেম্বার যেরকম মানুষের বিপদে এরকম ছুটে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। তেমন মানুষকে আমরা ভোট দিব না তো কাকে দিব? শুধুমাত্র একটু লেবাসদারি হলে তাকে ভোট দিতে হবে, এটা তো কোনো কথা না। আমাদের মেম্বার কোন দিন কোন অন্যায় করছে কে বলতে পারবে? মুখ দিয়ে এলাকার মানুষকে যেভাবে সে সাহায্য করছে এবং যে এলাকার বাইরে যারা আছে তাদেরও সমানভাবে দেখছে। এই মেম্বার কখনো কাউকে দু চোখে দেখে নাই। তেমন মেম্বারকে ভোট দেবো কাকে দেবো? ইনশাল্লাহ আমরা 5 তারিখে আবারও মেম্বারকে বিপুল ভোটে জয় লাভ করে আমরা দেখিয়ে দেবো এটা মেম্বার আছে এবং থাকবে। আমরা সবাই পাশে থাকবো। এবং আরেকটি অনুরোধ যে সেহেতু সামনে নির্বাচন, সঙ্গে ভাই বোনেরা আমরা যার যার ভোটটা সে তারটা নিশ্চিত করি যে আমি আমার ভোটটা দেবো, আমি আমার নিজের পরিবারের ভোটটা করি। আমি আরেকজনের যে বলতে ও আমার দল করে না, ও করে না, এগুলো আমরা রাখা যাবো না। আমরা নিজের ভোট আমরা ঠিক করি, নিজের ভোট ঠিক না করে আমি আরেকজনের কাছে ভোট চাবো কোন মুখে? এই জন্য বলবো আপনারা যার যার পরিবার, এখানে আমরা যারা আছি আমরা পরিবারে, আমরা এখানে এলাকার অনেক মানুষ আছে যারা তাদের ভাড়া থাকে, তাদের নিজেদের ভোটটা আমরা আগে নিশ্চিত করি এবং তারপরে আমরা পাশের জনের কাছে ভোট চাবো। ইনশাআল্লাহ
আমাদের জয় হবে নিশ্চিত। এই করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আজকের এই উঠান বৈঠকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার এবং আমার এলাকার অনেক মুরব্বী এবং তারাবাগ থেকে আগত অনেক সমবয়সী বন্ধুরা এবং আমার সামনে আছেন এলাকারই যুব সমাজের ছোট বড় ভাইরা এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আজকের এই নির্বাচনে প্রচারণায় জানুয়ারির 5 তারিখে আমাদের নির্বাচন, এবং আমাদের মেম্বার সাহেব কে কতটুকু কি করছে না করছে আমাদের এই 4 নং ওয়ার্ডের প্রতিটা লোকই জানেন। যারা যারা বিপদে পড়ছেন তারা একটু বেশি জানেন। কারণ যখন হোসেন আলী মাস্টারকে ফোন দেওয়া হয় রাত 1টা না 2টা না 3টা না, কিন্তু দ্রুত ফোন দেওয়ার সাথে সাথেই আমাদের মাঝে উপস্থিত হন। যাই হোক, আমাদের হোসেন আলী মাস্টার কতটুকু কি করেছেন না করেছেন আপনাদের প্রতিজনই জানেন এবং সবাই জানেন। তো এই প্রসঙ্গে আমি পশ্চিম পাড়ার পক্ষ থেকে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি একটু তুলে ধরছি। আমি আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জানাব আমাদের পূব পাশে আপনার 2টা দিচ্ছেন, কিন্তু পশ্চিম পাশে আমরা একটা পাই নাই। লাইট দিচ্ছেন বাড়ির পাশে 2টা, মানে কবে দিবেন, কয় তারিখে দিবেন, এটা আজকে দরজার সামনে একটু আপনি দয়া করে বলে যাবেন। তারপর আমাদের যে ওই রাস্তাটা, সব রাস্তায় মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমাদের ওই রাস্তাটা যেহেতু দোষ আমি মেম্বারে কি দেবো, যেহেতু রোজার আগে আমাদেরকে বলছিল রাস্তা কাজ ধরার জন্য, এবং যেহেতু বাহাদুর ভাই আছেন এবং অনেকে আছেন বলছে যে রোজার মধ্যে কাজ ধরলে এটা কেমন দেখা যায়। তো যাই হোক, এই কাজটা একটু বা আমাদের যে গাফিলতি হোক বা যার গাফিলতি হোক, এই কাজটা যেন একটু দ্রুত হয়, এটা আমি মেম্বার সাহেবের কাছে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এর সাথে এই বাসাকাকার বাড়ির পিছনে যে রাস্তাটা, আশরাফ আলী ভাইয়ের বরাবর যে রাস্তাটা, এই রাস্তাটা একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই রাস্তাটাও আপনি একটু খেয়াল রাখবেন এবং এই রাস্তাটা একটু দেখার জন্য আমি বিশেষভাবে একটা আহ্বান জানাচ্ছি। যে ড্রেনের একটা সমস্যা, অনেকে বলতেছেন যে আমি মেম্বার সাহেবের কাছে কোনো চাকরির ব্যাপারে মানে কোনো আবার চাকরির ব্যাপারে কে কে গেছেন আমাদের পশ্চিমপাড়া এলাকা থেকে, আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন যেহেতু মেম্বার সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর পরবর্তীতে যদি কোনো লোক আমাদের এলাকা থেকে যায়, এই চাকরি ব্যাপারটা একটু আপনি দয়া করে দেখবেন। তো যাই হোক, এখানে আর বক্তব্য আমি আর কি দেবো, যেহেতু আরো অনেক মুরব্বী আছেন, নুরুজ্জামান আছেন, আমার বাসা কাকা আছেন, অনেকে বক্তব্য দিবেন। তো যাই হোক, 5 তারিখে নির্বাচন, সবাইকে ভোট দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং 5 তারিখে নির্বাচনের জন্য আমরা হোসেন আলী মাস্টারকে জয়মালা পরাতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আসছেন চারাবাগ থেকে আগত নুরুজ্জামানকে আমি কিছু কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছে নদ্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আনোয়ার হোসেন বাচ্চা কাকা সহ এখানে অন্য বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন এবং এই এলাকার ভোটার, তরুণ সমাজ, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শীতের রাতে আসলে হোসেন মাস্টারের যে প্রশংসা শুনতে মানে খুবই আনন্দ লাগতেছে যে আমরা একটি জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছি, যার উপরে যে পবিত্র দায়িত্ব, সে তার পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এখন আমাদের কিছু করণীয় আছে, তার উপরে আমরা যেরকম একটি পবিত্র দায়িত্ব দিয়েছিলাম, তিনি গত 10 বছর একটি দীর্ঘ সময় তার সে পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এখন আমাদের সময়, আবার এই ভোটের সময় আমাদের উপরে যে দায়িত্ব, আমাদের যে অর্পিত দায়িত্ব, আমাদের একটি ভোট, একটি আমানত, সেই আমানত আমরা যথাযথ জায়গায় প্রয়োগ করব এবং আমি আমাদের সকলের ভাগ্য উন্নয়নে আমার ভোটটি ব্যবহার করব, এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই যোগ্য জায়গায় ভোটটি দেব, যাতে আমার ভোটের মাধ্যমে অত্র এলাকার মানুষ উপকৃত হয়। আরেকটা কথা হলো, হোসেন স্যার
কুকুমারিতে কাজ করেছেন, আমি মনে করি এটা সে তার দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই কুকুমারি তথা এই 3 নং ওয়ার্ড 4 নং ওয়ার্ডবাসীর দায়িত্ব হলো হোসেন স্যারকে আবারও নির্বাচিত করা। এবং আরেকটি কথা হলো হোসেন স্যার ইতিমধ্যে তার দক্ষতার পরিচয় দিয়ে আপনারা দেখেছেন আশুলিয়াতে অন্য ওয়ার্ডে যে পরিমাণ বরাদ্দ এসেছে ঠিক সেই পরিমাণ বরাদ্দ আমাদের ওয়ার্ডে আসলেও অন্য ওয়ার্ডের চাইতে অনেক বেশি কাজ হোসেন আলী মেম্বার আমাদেরকে করে দিয়েছেন। এটা সত্য, এটা তো সত্য, এটা দিনের আলুর মতো সত্য, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি দেখেছি যদি 30টা কার্ড পায় হোসেন আলী মাস্টার তার দক্ষতা দিয়ে 45টা কার্ড নিয়ে আসছে আমাদের এই ওয়ার্ডের জন্য। সেগুলো তো হোসেন আলী মাস্টার খায়নি, আমরাই পেয়েছি, আমাদের মতো এই ওয়ার্ডের জনগণ পেয়েছে। তাই হোসেন আলী মাস্টারের দ্বারা জনগণ উপকৃত হয়েছে বিদায়ী আবারও হোসেন আলী মাস্টার আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা হোসেন আলী মাস্টারকে আবারও আপনার মূল্যবান ভোটটি দেবেন এবং হোসেন আলী মাস্টারের মাধ্যমে হোসেন আলী মাস্টার মানুষের সেবার মাধ্যমে যে সোয়াব কামাবে সেই সোয়াবের ভাগীদারও আপনারা হবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথাই বলবো, আপনি যদি আপনার এই সময়ে এই 5 তারিখের নির্বাচনে আপনার ভোটটি যথাযথ জায়গায় প্রয়োগ করেন তাহলে ওই রাত্রে 2টা 3টা বাজে যখন ফোন করবেন অধিকারের সহিত ফোন করবেন, হোসেন আলী মাস্টার আপনাদের সেবা দিতে বাধ্য থাকবে। আসলে সুয়েল যেটা বলছে আমি আরো কিছু জানি যে এখানে অন্ততপক্ষে কুমকুমারীতে অত্যন্ত আপনার জনবসতিপূর্ণ একটা এলাকা, যেখানে প্রচুর ভাড়াটিয়া মানুষ বসবাস করে এবং কিছু একটু অন্তর্কন্তল হইলে তাদের মধ্যে দেখা গেছে ফাঁসি দেয়। এরকম অনেকগুলো ফাঁসি দিয়েছে হোসেন আলী মাস্টার অত্যন্ত দক্ষতার সহিত, কারো কোনো প্রকার আর্থিক ক্ষতি সাধন না করে, কোনো প্রকার জ্ঞান যাবে যাইতে না হয়েছে, প্লাস আপনার যাইতেই হয় না এরকম ভাবে হোসেন আলী মাস্টার সুন্দর ভাবে এই সমস্যাগুলো সমাধান করছে। আসলে হোসেন আলী মাস্টার একটি যোগ্য জনপ্রতিনিধির কাজটি করেছেন বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন ঠিক? যদি ঠিক হয় তাহলে 5 তারিখের নির্বাচনে একটি ভোট দিয়ে আবার হোসেন আলী মাস্টারকে জয়যুক্ত করবেন এবং আজকে যে অফিস আমরা উদ্বোধন করবো এই অফিসে আবারও এসে ফুলের মালা গলায় দিয়ে আমরা ইনশাআল্লাহ আনন্দ মিছিল করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোজামা সাহেবকে। আমি এর সাথে একটি কথা যোগ করতে চাই, যেহেতু অনেকে জানেন বা অনেকে জানেন না যে এই যে চান্দিকের রাস্তাটা আবু কালাম বাড়ির সামনে যে চান্দিকের রাস্তাটা গেল, এই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল। আমাদের এই 4 নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী মাস্টার নিজের অর্থায়নে উনি নিজে ব্যক্তিগতভাবে টাকা দিয়ে এই রাস্তাটা বের করে দিচ্ছে। কারণ অনেক পশ্চিমপাড়ার লোক অনেকে জানেন না, কিন্তু কয়েকদিন আগে পশ্চিমপাড়া যখন মিটিং হলো তখন আলোচনা হওয়ার পর পশ্চিমপাড়ারা বলতেছে যে পূবপাড়া যদি হোসেন আলী মাস্টারের টাকা দিয়ে যদি রাস্তা বের করে দিতে পারে তাহলে আমাদের পশ্চিমপাড়া কি সমস্যাটা কোন জায়গায়? তার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, এখন যে রাস্তাগুলো যে কাজগুলো আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই রাস্তাটা এখন কি আপনার নিজের ব্যক্তিগতভাবে দিবেন, না নিজের পকেট থেকে দেবেন, না সরকারের মাধ্যমে যাবে, না কোন জায়গায় যাবেন, এটা একমাত্র আপনি ভালো জানেন। এটা আমাদের কোনো দেখা দরকার নাই, আমাদের দরকার কাজ। এই কাজগুলো আমি বিশেষভাবে আপনার কাছে অনুরোধ করছি, এই কাজগুলো যেন দ্রুত ইনশাআল্লাহ হয়ে যায়। ধন্যবাদ। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় কাকা বাদশা কাকাকে কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বাদশা কাকাকে, যেহেতু বাদশা কাকা বক্তব্য দেওয়ার একজন মানুষ, সবাই জানেন এবং খুব নামি দামি মানুষ, ইনশাআল্লাহ আপনার কিছু কথা বুঝতে পারবেন এবং আমরা যেন বুঝতে পারি এবং দিক নির্দেশনা দিতে পারে, এই কামনা করে আমি বাদশা কাকাকে কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশ নির্বাচন ইউনিয়ন পরিষদের স্থানীয় নির্বাচন হয়ে গেছে, আমাদের এই টেবিলে শেষ, এই দাবির নির্বাচনই শেষ, আর একটা দাবি আছে। তো আজকে সেই নির্বাচনকে উদ্দেশ্য করে এবং ওই নির্বাচন কেন্দ্রিক যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আজকের এই
অনুষ্ঠান বা নির্বাচনী অফিস উদ্বোধনের যে একটি আলোচনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সেই স্বনামধন্য দুইবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য এবং একজন সফল সদস্য জনাব মোহাম্মদ হুসেন আলী মাস্টার। জনাব মোহাম্মদ হুসেন আলী মাস্টার উনি শুধু একটা দায়িত্ব পালন করেন না, ওনার অনেকগুলো দায়িত্ব উনি পালন করেন। উনি আসলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক এবং একটা সবচেয়ে বড় খবর হলো উনি সারা বাংলাদেশের যে মেম্বারসদের একটা সমিতি আছে, অ্যাসোসিয়েশন বলে যেটাকে, সারা বাংলাদেশ মেম্বার সমিতির উনি একজন সিনিয়র সহসভাপতি। এই পদটা খামাখা আসেনি, এটা তার কাজের কারণে এবং তার যোগ্যতার কারণে এই পদটা হয়েছে। এই পদটার জন্য আমরা সবাই গর্বিত, মেম্বার তো গর্বিত বটেই, আমরাও তার এই পদের জন্য এলাকাবাসী গর্ববোধ করি যে সারা বাংলাদেশের মেম্বার অ্যাসোসিয়েশন একটা সদস্য হয়েছে, একজন সিনিয়র সহসভাপতি, এটাও তো একটা গর্বের বিষয়। তারপরে উনি আমাদের যে একটা সমিতি আছে একটা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন। আর এখানে আরো উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের এলাকার অনেক মুরব্বিয়ান, আমাদের বাসায় চারাবাগ গ্রামের যুব সমাজের অনেকে বাচ্চা, অনেকেই ভাইও হয় এবং যারা নেতৃস্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদের এলাকা এবং আমাদের এই মাদ্রাসা বাসাকুমারী মসজিদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব আছেন এবং অত্র এলাকার আরো জানা অজানা চিনা অচিনা যারা আছেন প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিসেম্বর মাস আমাদের জাতির জন্য অত্যন্ত গর্বের মাস। আমাদের এই জাতি বাঙালি জাতি, আপনারা জানেন, অনেকে জানেন না, যারা বয়সে ছোট তরুণ তারা জানে না যে 1971 সনে আমাদের এই দেশ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশের আবাল বৃদ্ধ বনিতা কুমার তাঁতি শিক্ষিত অশিক্ষিত সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধের ঝাঁপিয়ে সারা দিয়ে সশস্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র অবস্থা যুদ্ধ করে দীর্ঘ 9 মাস বাঙালি জাতি যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এক বুক রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করতেছি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আজকে আমরা স্বাধীনভাবে এই দেশে চলাচল করতে পারতাম না। আজকে আমাদের সেই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 1971 সনের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি দীর্ঘ 9 মাস যুদ্ধের পর। সেই যুদ্ধে যে সমস্ত বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দেশে স্বাধীন করেছে, আমি তাদেরকে আজ শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সমস্ত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, আমি তাদের প্রতিও সহানুভূতিটা জ্ঞাপন করছি। আজকে আমরা যেখানে নির্বাচনের প্রচার করতেছি আমাদের মেম্বারকে নিয়ে, কার বদৌলতে, কিসের বদৌলতে আমরা স্বাধীন দেশ পেয়েছি, যে আমাদের স্বাধীন এই দেশের স্রষ্টা, তিনি স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন। আপনারা জানেন 1975-এর 15 আগস্ট কিছু দুর্বৃত্তের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে নিহত হন। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আরো জেলখানাতে জাতীয় নেতা তাদেরকে, যারা বঙ্গবন্ধুর সহচর ছিল, তাদেরকেও জেলখানা থেকে হত্যা করা হয়েছে, আমি তাদেরও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের এই বিজয়ের মাসে আমরা আর একটা বিজয়ের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। সেটা হলো আমাদের এই 4 নং ওয়ার্ডের যে সফল মেম্বার, 2বার উনি এখানে সফলতা লাভ করেছেন এবং
আজকে আমি অত্যন্ত আনন্দিত খুশি হয়েছে এটা ভেবে যে আমাদের যে সমস্ত ছেলেরা আজকে এখানে দাঁড়িয়ে যেভাবে বক্তব্য দিচ্ছে এবং যে সমস্ত গঠনমূলক কথা তারা বলতেছে এটা আমার মনে হয় এই মেম্বার সাহেবের অবদান উনিগুলোকে সেগুলোকে শিক্ষা দিচ্ছে। আমি প্রত্যেক ছেলেদেরকে তারা বক্তৃতা এখানে করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ বক্তৃতা দেওয়া আর এখানে তারা বক্তৃতা করছে এটা কিন্তু একটা শিক্ষার বিষয়, এটাকে শিখতে হয়, বুঝতে হয়। তা না হলে সবাই মানুষের সঙ্গে কথা বলতে পারে না, কথা বলতে অভ্যাস করতে হয়। আজকে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের মুখে এত সুন্দর সুন্দর ভাষা, এত সুন্দর সুন্দর কথা আসছে যে আমার এখানে আর কিছু বলার আছে বলে আমি মনে করি না, কারণ তারা খুব সুন্দর সুন্দর কথা বলছে। এবং হুসেন মেম্বার সম্বন্ধে আমি কি বলবো, এরা আজকে 10 বছর মেম্বার আমাদের তার নম্বরটা মেম্বারি করতেছে। এই মেম্বারি করার সুবাদে আমাদের বাসায় কমকুমারি সারাবার, বিশেষ করে তার ওয়ার্ড, আমার মনে হয় এখানে এমন কোনো মানুষ নেই, এমন কোনো লোক নেই যে হুসেন মেম্বারের সম্বন্ধে তাদের জানার কিছু বাকি আছে। আমি যদি মিথ্যা না বলে থাকি, আমার মনে হয় এখানে বাইরের লোক, দেশের লোক, বিদেশের লোক যাই আমরা বলি, তারা প্রত্যেকে হুসেন মেম্বারের সম্বন্ধে খুব ভালো জ্ঞাত আছে। আর নির্বাচন এটা আমার অধিকার, এটা আমার জাতীয় নাগরিক অধিকার। প্রত্যেকটা ব্যক্তিকে যখন যখন বয়স 18 হয় তখন তাকে নির্বাচন দেওয়া, তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। কারণ একটা লোক যখন 18 বছরে পদার্পণ করে তখন তার বুদ্ধি বিবেচনা, ভালো মন্দ বুঝার একটা জ্ঞান বুদ্ধি তৈরি হয়। তার জন্য তাকে এই ভোট দেওয়ার পারমিশন দেওয়া হয়। সরকার তাকে লিস্টে নাম নিয়ে নেয়, সে ভোট দিতে পারে। ভোটটা মানে কি? ভোটটা হলো আমার নাগরিক অধিকার, এটা আমার অত্যন্ত পার্সোনাল ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি আমার ভোটের মাধ্যমে আমি যোগ্য নেতৃত্ব তৈরি করবো, যোগ্য নেতা তৈরি করবো। যোগ্য নেতা দ্বারা আমাদের দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এই নেতা আমি তৈরি করবো, যেটা আমরা গত 10 বছর ধরে করে আসতেছি ইনশাআল্লাহ। কারণ আমরা দেখছি গত 10 বছরে আমাদের যে নেতা, আমাদের যে মেম্বার আমাদের এলাকায় যে কাজ করছে, শুধু কাজ না, কাজ তো সে করবে, কাজের জন্য সে আসছে, কাজের জন্য আসছে, কাজ করবে। আমি কাজটা কিভাবে নিচ্ছি, আমি যেটা নিচ্ছি, একটা মানুষের সবচেয়ে যে দিকটা সেটা হলো তার যে ব্যবহার এবং তার যে শালীনতা এবং তার যে জনগণের প্রতি একটা দায়বদ্ধতা এবং তার যে মানুষের বিপদে আপদে বালা মুসিবতে বা তাকে খুশিতে সাথে সাথে তাকে পাওয়াটা, সে কিছুই যদি না করতে পারে। আমি একটা বিপদে পড়ছি, আমি মেম্বারকে ডাকছি, মেম্বার কিছু করতে পারে নাই আমার জন্য, কিন্তু তারপরেও মেম্বারটা আমার কাছে আসছে, এটা আমার মনে একটা শান্তি, এটা মনে একটা সাহস। এই ব্যাপারগুলো আমি আর বেশি বলতে চাই না, কারণ অনেকে সবাই জানেন আমাদের এখানে যারা বক্তৃতা করছে সবাই বলছে এবং তারা সত্য কথা বলছে। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন মজা হয় না। কিন্তু আমি আশা করবো, মেম্বার কাছে বলবো, মেম্বারদের ক্ষমতা অত্যন্ত সীমিত, এখানে কিছু দাবি দেওয়া পেশ করা হয়েছে। তো যাক, মেম্বার সাহেব আমি আশা করি তার সাধ্যের মধ্যে যারা আছে সেটা সে অবশ্যই করবে। আমাদের এই মেম্বার যখন প্রথম নির্বাচন করে তখন সেখানে ছিল ছাত্রী হেলালের সাথে নির্বাচন করে, হেলাল চেয়ারম্যান পাস করে, তাই না? হেলাল চেয়ারম্যান পাস করে আমাদের মেম্বার পাস করে। ওই চেয়ারম্যানের সময়তেও ওই চেয়ারম্যান অত্যন্ত কাছের লোক ছিল আমাদের মেম্বার, এবং চেয়ারম্যান একজন কাছের লোক এবং বিশ্বস্ত লোক মেম্বার হিসাবে। আমি কোথাও যদি চেয়ারম্যান যাইতো, দায়িত্ব নাই মেম্বার উপর দেওয়া যেত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। একটা পরিষদের চেয়ারম্যান একটা মেম্বার উপরে কতটুকু আস্থাবাদন হলে তার উপরে দায়িত্ব ছেড়ে দেয়। আচ্ছা, সেই সময় দেখছি মেম্বারে তার যতটুকু বরাদ্দ ছিল থাকে, ওয়ার্ডে ওয়ার্ডে বরাদ্দ থাকে, চেয়ারম্যান কর্তৃক যারা পরিষদের মাধ্যমে বরাদ্দ হয় প্রকল্প অনুযায়ী। কিন্তু মেম্বার সাহেব দেখছি সে তার ভালোবাসা দেওয়া হোক, তার অধিকার দেওয়া হোক, যেভাবে হোক, সে তার চেয়ে বেশি বরাদ্দের চেয়ে বেশি আইনা সে ওয়ার্ডে কাজ করছে। এটা হেলাল চেয়ারম্যান যখন ছিল সেটা দেখছি। পরবর্তী নির্বাচনে যখন কিনা হেলাল চেয়ারম্যান ছিল, নির্বাচন করছে, আবার সভাপতি চেয়ারম্যান যখন আসলো, তখন সভাপতি চেয়ারম্যানের সাথে দেখলাম আমাদের মেম্বার বা আমাদের যারা আছে অন্যান্য মেম্বাররা বিভিন্ন অনুষ্ঠানে তারা গেছে,
আমি ছিলাম অনেক অনুষ্ঠান থাকছি এবং তাদের মধ্যে যে একটা ভাব আদান প্রদান তার আগের থেকেই সেটা বুঝতে পারা যায় যে মানুষ যে কাজটা করবে সেটার জন্য প্রস্তুতি আগে নিতে হবে। আমাকে সভাপতি চেয়ারম্যান হওয়ার পরেও এই হোটেল চেয়ারম্যান হোটেল মেম্বার সেই চেয়ারম্যানের প্রিয় বাজানো হয়েছে এবং সেই চেয়ারম্যান আজও আমার মনে হয় মেম্বারদের মধ্যে সবচেয়ে কাছের হলো এই হোটেল মেম্বার চেয়ারম্যান। তার কারণে আজকে আমাদের সভাপতি চেয়ারম্যান বাংলাদেশের নির্বাচনে নৌকা প্রতিজ্ঞা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কত গুঞ্জন, কত কথা, কত এই কত কত কিছু, কিন্তু শেষ পর্যন্ত প্রতীক কিন্তু চেয়ারম্যানই পাইছে এবং সভাপতি চেয়ারম্যানের এত ক্ষমতা এত ঊর্ধ্বে যে এটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। তো যা হোক, আমি যেটা বলতে চাই, আজকের এই অনুষ্ঠান আজ অনেক হয়েছে, শীতের মধ্যে আপনারা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি সবাই মেম্বারের প্রতি দরদ না থাকতো, মহব্বত না থাকতো, ভালোবাসা না থাকতো, বা তার প্রতি আপনার সন্তুষ্ট না থাকতেন, তাহলে এত লোক এই এত রাত্রে এখানে থাকার কথা না। আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ভোটার আছেন বা না আছেন, ভোটার যারা নাই তারা দোয়া করবেন, আর ভোটার যারা আছেন তারা নিশ্চয় মেম্বারকে ভালোবাসেন বিদায়ী, তাকে ভোট দিবেন বিদায়ী আশা করে এখানে আসছেন। তা আমি আগামী 5 জানুয়ারি নির্বাচনে যদি সুষ্ঠুভাবে যেন নির্বাচন না হয়, মেম্বারের কাছে কথা বলতে চাইতেছি না, মানুষ যেন ভোট দিতে পারে। কারণ ভোটের অধিকার হরণ করা অত্যন্ত নির্লজ্জ কাজ, একটা অন্যায় কাজ। কোনো ব্যক্তি ভোটের অধিকার হরণ করা যাবে না। ভোটটা যাতে মানুষ নির্বিঘ্নে দিতে পারে এই পরিবেশটা তৈরি করতে হবে। এবং আমি আশা করি মানুষ যদি ভোট দেওয়া শিখে, যে কথা বলতেছিল 18 বছর বয়সে মানুষকে ভোটার বানানো হয় কেন? সে ভালো মন্দ, উপযুক্ত অনুপযুক্ত বিচার বিশ্লেষণ করার তার একটা জ্ঞান বুদ্ধি হয়ে যায়। যার জন্যে 18 বছর বয়সে যখন একটা লোককে ভোটার বানানো হয়, তখন সেই লোকটা ভোট দিতে একটু চিন্তা করে দেয়, আমি কাকে ভোটটা দিলে আমার ভোটটা কাজে লাগবে, কে আমার জন্য কাজ করতে পারবে এবং কে আমার এলাকায় কাজ করতে পারবে, কে ভালো মানুষ। আর আমাদের মেম্বারের আরেকটা গুণ আছে, সেটা মাস্টার। এখানে যারা আছে ম্যাক্সিমাম যেগুলো যারা বক্তৃতা দিতেছে, এখানে যারা উপস্থাপনা করতেছে, এরা সবই ছাত্র। এই মাস্টার হিসাবে ওনার একটা প্লাস পয়েন্ট হয়েছে, মাস্টাররা অত্যন্ত আদর্শবান হয়, মাস্টাররা ভালো মানুষ হয়। যারা দুনিয়াতে দেশে ভালো মানুষ তারা ম্যাক্সিমাম মাস্টার এবং তারা সহজ সরল হয়। হুসেন মোহাম্মদ সম্বন্ধে অনেকে বলে গেছে যে হুসেন মোহাম্মদ যদি কেউ ধান কেউ চিনে যায়, দেখে মেম্বার তো অনেক কিছু করে, অনেক বড় বড় বিল্ডিং করে, এটা করে সে করে নাই। কেন করে নাই এটা আপনারা বিচার করেন। সে বললো কে না চায় আমি একটা বাড়ি করি 5 তলা 7 তলা, আমার বউ বাচ্চা বড় বাড়িতে থাকবে, কিন্তু সেটা করে নাই। কেন করে নাই এটা আপনারা বিচার করবেন। কারণ তার ইচ্ছা করে সে করতে পারতো, একটা নম্বরের ইচ্ছা করলে একটা বাড়ি 5 তলা করতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সে করে নাই। এটা করতে গেলে অবৈধ থাবা দিতে হবে, ওই জনগণের টান নিয়ে কুড়িয়ে নিয়ে করতে হবে, জনগণের হক ওখান থেকে নেওয়া তার করতে হবে, সে করে না। তাহলে জনগণের হক জনগণের মধ্যে সে বিলিয়ে দিচ্ছে, বন্টন করে দিচ্ছে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। ভালো মানুষের জন্য ভালোবাসা সবাই চাই নাকি? আমাদের এত উপযুক্ত সবাই চাই তো? তাই যদি চাই তাহলে এটার ফলাফল দিতে হবে আমাদের আগামী 5 জানুয়ারি 5 তারিখে ব্যালটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে আমাদের রায় প্রদান করে আমাদের উপযুক্ত মেম্বারকে আমাদেরকে আবার নিয়ে আসতে হবে, যাতে করে আমরা সুন্দরভাবে সহজভাবে দেশে নিরাপদভাবে চলাফেরা করতে পারি, নির্বিঘ্নে যেন আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থা থেকে আমরা যেন কেউ কারো কোনো ক্ষতি না করে, কেউ কারোর প্রতি কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না থেকে, কারোর প্রতি কারো দোষাদোষী রাশারাশি না করে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দেশ গড়ার কাজ আত্মনিয়োগ করে আমরা যেন সত্যিভাবে সুন্দরভাবে এই দেশে মান ইজ্জত সম্মান সহকারে চলতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে দান করে। আরেকটা কথা বলি, আমরা সবাই মুসলমান, ম্যাক্সিমাম এখানে মুসলমান। এখানে আমাদের যা কিছু করার আমরা করব, আমরা শুধু বলে যাব, আমরা করার মালিক না, করার মালিক কে? আল্লাহ। করবে কে? আল্লাহ। এই আজকে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, একমাত্র আল্লাহ যদি না চায়, দুনিয়ার কোনো শক্তি নাই এর মেম্বার বানানো, আছে নাই। আল্লাহ যদি চায়, আমাদেরকে অবশ্যই তার প্রতি আল্লাহ আমাদের দাবিত করে দিবে এবং আমাদের উসিলা করে আল্লাহ তাআলা তাকে মেম্বার তৈরি করে দিবে। এই জন্য প্রথম আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। কি বলেন? আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যে যেখানে থাকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন, সমস্ত কাজের সমাধান করবে আল্লাহ, সমস্ত সমস্যার সমাধান করবে কে? আল্লাহ। আমরা যে কাজই করবো আমরা আল্লাহকে প্রথম স্মরণ করবো,
তারপরে আমরা নিজেদের কার্যক্রম করবো। এবং নিজেরা এখানে যে একটা ছেলে বক্তব্য দিয়ে গেছে, আমার খুব ভালো লাগছে যে সৎ থাকতে হবে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সাধুতায় সর্বোৎকৃষ্ট পন্থা, দুনিয়াতে সাধুতার মতো সর্বোৎকৃষ্ট পন্থা আর কিছু নাই। হইতে পারে এটা কষ্ট, কিন্তু এটার মধ্যে মজা আছে। সৎ হয়ে দেখেন, ভালো হয়ে দেখেন, কত মজা। একটু কষ্ট করতে হবে, একটু ত্যাগ করতে হবে, বাট আপনি হৃদয়টা ভরে যাবে, আত্মা ভরে যাবে যদি আপনি সৎ হতে পারেন। অন্যের প্রতি চিন্তা করেন না, কারোর প্রতি বাঁকা নজরে তাকায়েন না, কারোর অসুবিধা করেন না, কারোর সমস্যা সৃষ্টি করেন না। আমরা মানুষ, আশরাফুল মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা থেকে আল্লাহ বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য এবং সুখে থাকার জন্য। মানুষ থাকবে বুক খুলে, সততা নিয়ে চলবে, মানুষকে মানুষের সালাম করবে, মানুষকে মানুষকে ইজ্জত দিবে, সম্মান দিবে, কিন্তু সেটা আমাকে অর্জন করতে হবে। কিভাবে? সত্যতা দিয়ে। আমি যদি ভালো থাকি, সৎ থাকি, আমি যদি মানুষকে সম্মান দিই, তাহলে আমিও সম্মান পাবো। তো যাক, আমাদের মেম্বার সাহেব অত্যন্ত আমার স্নেহবদন, আমরা একই আসছি। তাছাড়া আমি খুব আমরা খুব সম্মান করে আমরা গুণগান আর শিখাবো। গুণগান অনেক হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন এমন পূর্ণ করে এবং আবার যেন আমরা তারে রাত 3টা বাজে ডাকলে কাছে পাই। রাত 3টা বাজে ডাকলে তাদের কাছে পাই। রাত 3টা বাজে ডাকলে যদি কেউ বলে আমি তো ঘুমাই আসতে পারবো না, আমরা এরকম নেতৃত্ব চাই না। না চাই, আমরা চাই অন্তত বলবে যে ভাই আসতেছি, একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দেন, আসতেছি। আমি এমনও দেখছি অনেক মেম্বার আছে এখানে বসে রয়েছে, ফুট করছে, আমার রয়েছে, আর আমি তো ঢাকাতে আসি, আর আমি তো ঢাকাতে আসি। এই রাত্রে তো আমরা চাই না, এরকম প্রমাণ পাওয়া যায় না, পাওয়া গেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি এটা গ্যারান্টি একটা কথা দিতে পারি। আরে মানুষ কি চায়? আমার কাজ আমার করে খাইতে হবে, মেম্বার আপনার প্রেসিডেন্ট নাকি? যদি আমি প্রেসিডেন্টও বানাই, আমার কাজটা আমাকে করে খাইতে হবে। এখন যদি কিনা আমরা এই মেম্বারের আমাদেরকে খাওয়ান ফলন দিয়ে দিবে না, তাদের কাজ তাকে করে খেতে হবে। কিন্তু তার যে আশা, তাদের আমরা তার জন্য তাকে তৈরি করছি, সে যদি আমাদের সেই কাজে লাগে, দিস ইজ এনাফ, এটা আমাদের জন্য যথেষ্ট নাকি? তাহলে আমি আপনাদের কষ্ট করে আসছেন, আমি মেম্বারের পক্ষ থেকে, মেম্বার তো বলবেই, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক লোক আসছেন, অনেক লোক। আশা করি আপনারা সব পর্যন্ত থাকবেন এবং সব সময়ের জন্য থাকবেন এবং সব সময়ের জন্য আমার মনে হয় হোসেন মেম্বার আপনাদের সেবা করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। কারণ ওর ঝামেলা নাই, হোসেন মেম্বার এত ঝামেলা দিতে মানুষ না। হোসেন মেম্বার শুধু আসছে একটা নিয়ে, মানুষের ভালোবাসা, মানুষের একটু সম্মান এবং দেশের এলাকায় কাজকর্ম ইত্যাদি ইত্যাদি করবে। এখন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই মেম্বার সাহেবের দীর্ঘায়ু কামনা করি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো এবং নিজেরা চেষ্টা করবো যেন আমরা 5ই জানুয়ারি 2022-এ যেন এই মেম্বারকে আমরা সফলভাবে উঠিয়ে নিয়ে আসতে পারি, আবার যেন সে আমাদের সেবা করার সুযোগ পায়। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের অনেক দিক নির্দেশনা আমাদের দিয়েছেন এবং এই অনুষ্ঠানে এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার হোসেন মাস্টারের পক্ষ থেকে এবং টুটুল এবং কাউসারের পক্ষ থেকে আমি বাসায় আগে অনেক সুন্দরভাবে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 4 নম্বরের মেম্বার এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আমাদের প্রিয় শিক্ষক এবং 4 নম্বরের মেম্বার হোসেন আলী মাস্টারকে কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। একটা হাত তালি দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের হাততালির মাধ্যমে সাফল্য মণ্ডিত হবে। আপনার এই হাততালির মাধ্যমে আজকের অনুষ্ঠানটা উজ্জ্বল নক্ষত্র হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাত বাজে 9:30। অত্যন্ত আজকের শীতটা একটু বেশি। আপনারা যারা দূরে বসে আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে বলতে শুভেচ্ছা। আজকের এই উঠান বৈঠকের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, এই কুমকুমারী গ্রামের কৃতি সন্তান এবং আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, আমাদের বাসাক বাজারে অনির্বাণ উন্নয়ন সমিতির সম্মানিত সুযোগ্য সভাপতি আমার বিআই আনোয়ার হোসেন বাদশা এবং মঞ্চে উপস্থিত আছেন আমার বাম পাশে আর এক বিআই বাহাদুর এবং আমার পিছনে আর এক বিআই আছে আমার
মান্নান বিয়ে অর্থাৎ কুমকুমারিতে আমার বিয়ের পালাটা একটু বেশি ভাব এবং উপস্থিত আছেন এই কুমকুমারি গ্রামে আমার অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং আমার অনেক ছাত্রছাত্রী এবং আমার অনেক সহপাঠী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তারা যে সমস্ত কথা আপনার এই কুমকুমারি গ্রামের ছেলেরা আজকে এত চমৎকার বক্তব্য শিখছে, এটা আমি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমি এই বিআইকে অনেক সময় আমাদের সমিতির অফিসে আমি অনেকদিন বলছি বিআই কুমকুমারি তো বক্তা ঠিক করতে পারি না, বক্তা তো বেশি পাই না, শুধু খালি আপনি একাই বক্তা হয়েছেন আর তো বানাই করব। বিয়ে আমাকে বলতো রাস্তা তো হয়ে যাবে, তার প্রমাণ আজকে যে এই তারা বক্তব্য দিয়েছে তার মধ্যে থেকে আজকে তার প্রমাণ হয়েছে যে আমার চেয়ে ভালো অনেক ভালো বক্তব্য দিয়ে তারা শিখছে। এই জন্য আমি আবারও তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই রাস্তাঘাট অনেক উন্নয়নের কথা যেটা বলছেন, আমার নিজের গল্প আমি তো বলবোই না, আপনারা যারা বলছেন তাদের কাছ থেকে আপনারা শুনছি আমরা যারা সবাই, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমার কাছে লাগে যে আমি কিছুই করতে পারি না এখনো। এই কুমকুমারি গ্রামের শতকরা 80% কাজ আমার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর আজকে যে আমার নাতিন জামাই বিল্লাল কতগুলো মানে প্রশ্ন করছে, কতগুলো মানে সমাধান চেয়েছে, আমি আশা করি যে আমার নাতিন জামাই যে সমস্ত সমাধান চেয়েছে সেই সমস্ত সমাধান আমার কাছে কোনো ব্যাপারই না। তার কারণ আপনারা জানেন যে আমরা যেখানে বসে আছি, আমরা যে জায়গায় আজকে বসে আজকের যে অনুষ্ঠান করতে যাচ্ছি, অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা দেখেন যে এত সুন্দর রাস্তার মধ্যে এত বড় সুন্দর অনুষ্ঠান, যদি এই রাস্তা না হতো তাহলে কি সম্ভব হতো কিনা এটা আপনারাই বলেন। কোনোদিনও এটা সম্ভব হতো না। আমার বয়স্ক ভাতার কথা যারা বলছেন, সরকার থেকে নিয়ম মহিলাদের ৬২, পুরুষের ৬৫, এর নিচে কোনো বয়স্ক ভাতা হয় না। এটা সরকারের নিয়ম এবং সরকারি কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা পূরণ হয়। তার নিচে যতগুলো আছে সরকার সবগুলো বাতিল করে দিচ্ছে। এটা কারোর সাহায্য নাই, আমাদের সাহায্য নাই, চেয়ারম্যানের সাহায্য নাই, কারো কোনো সাহায্য নাই এটা যে এই করার জন্য। সেই হিসেবে অনেকে হয়তো আমরা ভুল ধারণা করতে পারছি যে হয়তো মেম্বার এটা বাতিল করতে, আসলে তার নয়। আবার অনেকেই বলে জন্ম নিবন্ধন, আসলে জন্ম নিবন্ধন সরকারের অনেক এই প্রসেস করছে মানে শুদ্ধ করার জন্য। এটা আমাদের ওই যে রোহিঙ্গা আছে সেই হিসাবে আমাদের জন্ম নিবন্ধন অনেক গভীর হয়েছে। এটা আমার চেয়ারম্যান মেম্বার কারো কোনো এখতিয়ার নাই। সেই হিসাবে আমি বলি যে আস্তে আস্তে হয়তো এটা আমার জন্ম নিবন্ধনটা পরবর্তীতে শীতল হইতে পারে। যাই হোক, আজকে যে রাস্তার কথা যেটা বলছে যে আপনারা জানেন যে এই কুমকুমারি গ্রামের আমি 100% জমি ক্রয় করে ওই যে তান্ত্রিক গার্মেন্টসের ওই দিকটা যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা হয়তো বন্ধ হয়ে যেত, আমি 100% রাস্তা ক্রয় করে ওই রাস্তাটা বের করে দিয়েছি। আর বিশেষ করে কুমকুমারি পশ্চিম পাড়ার রাস্তাগুলো একটু চিকন, ওই পাশে এই দিকটা যা আছে সব ভালো রাস্তা, 10 ফিট, কোনো জায়গায় 12 ফিট 14 ফিট এই পাশের রাস্তাগুলো আছে, কিন্তু ওই পাশের রাস্তাগুলো একটু চিকন। আমি আজকে আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছে এটাই যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ওই রাস্তাটাও চিকন রাস্তা যেটা আছে, অল্পটুকু চিকন যেটা আছে, সেইটা যে কোনো বিনিময় হোক ওই রাস্তাটা আমি প্রসারিত করে দেবো ইনশাআল্লাহ। আর সমস্ত দেখেন যে আমরা জেনে বসে আছি অনেকে আমরা জানি না, কিন্তু এটা নির্দেশ আছে, এটা নির্দেশ অনেক আগের দিন। আমি এই টাইমের আগের টাইমেই এই রাস্তাটা এটা নির্দেশ আমি ডেট করছিলাম, এরপরে এখন হয়েছে তারপরে আস্তে করছি। এরপরে ওই পাশে দেখেন যারা এই যে বললো যে আশোকের বাড়ির যে রাস্তাটার কথা বলছে, যে মুরব্বী আমার সামনে বসা, তার বাড়ির সামনের যে রাস্তাটা, এইটাও আমাকে বলছে যে এই রাস্তাটাকে ড্রেন করবে, তারপরে রাস্তা হবে। আমি তাদের কথা মতো আমি 8 দিনের মধ্যেই ওই রাস্তা ড্রেনের কাজ করছি। তাও ড্রেনের যে 24 ইঞ্চি পাইপ দিয়ে ওই রাস্তার ড্রেন করা হয়েছে।
এখন শুধু অপেক্ষায় আমরা আছি, কখন আরসিসি ঢালাই দেখতে পারবেন আপনারা, সেই অপেক্ষায় থাকেন 5 তারিখের পরে। আর বিশেষ করে এই চক্করটা, এই পশ্চিম পাড়ার যে দক্ষিণ পাড়ার যে চক্করটা, হ্যাঁ, আর এই মাথাটাও আমি জাকিরের সাথে কথা বলছি। আর এই পাশে যারা আছে তারা তো রাস্তা ছাড়ছে, জাকিরও ছাড়ছে। এই রাস্তাটুকু যে গাছগুলো আছে আমি জাকিরের সাথে কথা বলছি, রাস্তাগুলো আমি অলরেডি একবারে এই যে সীমানা শেষ পর্যন্ত বাইক পর্যন্ত, এই বাইক পর্যন্ত আমি যেহেতু বের হয়েছে, শুধু রাস্তা বাকি আছে, আস্তে রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। আর এই পাড়ার যে সমস্যা, এটা আমার মনে হয় ট্রেনটা অনেক আগে তারা করছিল, তারপরে মনে হয় আমি রাস্তাটা এই সোলিং করছিলাম। এই সোলিংটা করলে আমি আগের টাইমে করছি। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বছরই ধরতাম, আমার বিআইকে বলছিলাম যে বিআই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই বছরই কাজ করবো। তো বিআই বিল্লাল ওরা বললো যে না, এই বছর ধরেন না, যেহেতু বর্ষাকাল আমরা চলাফেরা একটু করতে পারবো না, সেই হিসাবেই আমি রাস্তাটা ট্রেনের কাজটা ধরি নাই। কিন্তু এখন যেহেতু জানুয়ারির 5 তারিখ নির্বাচন, আর তার হয়তো 15 দিন পরে আমাদের গেজেট, যদি আল্লাহ দিলে আপনাদের ভালোবাসায় আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে এই রাস্তার আগে আমার প্রথম কাজ হবে এই কুমকুমারী গ্রামের, অর্থাৎ এই 4 নং ওয়ার্ডের আমার প্রথম কাজ হবে এই রাস্তা 24 ইঞ্চি পাইপ দিয়ে আগে ড্রেন করে তারপরে রাস্তা আসতে ঢালাই দিব। আমার কাছে আজকে চাইয়া কোনো কাজ আমার দ্বারা মনে হয় যে কেউ হয় নাই, মানে চাওয়ার আগে আমি সবগুলো করছি। আর আমার যে ইচ্ছা ছিল গত বছরে ইচ্ছা পূরণ করেও তারপরে আমি আরো 20% মতো কাজ বেশি করছি। কিন্তু মানুষের চাহিদারও শেষ নাই, ওই রকম আমাদের রাস্তাঘাটেরও শেষ নাই। কারণ একটা রাস্তা আজকে এই দিকটা করলাম, আবার 2 দিন পর আরেকটা সাইড দেখবে যে আরেকটা রাস্তা বেরোচ্ছে, আবার ওইটা করতে হবে। আজকে একটা উদাহরণ দিই, তার আমি এই আমাদের যে ভাইটা আনোয়ার হোসেন জালু আর সুরত, এরা 2 জন আমার গাড়িতে আমি কাজ করা মিটিং সেরে আসতেছি, তখন এক মেম্বারে দেখে কাঠি আমি জানলা খুলছি, খুলে বলতে যাই মেম্বার সাহেব কি খবর টবর আপনার একটু আমি একটু মারছি, ছাড়া দিচ্ছি যে আপনার তো নির্বাচন করলাম না মেয়ে। সে আমাকে উল্টা আরো যেভাবে ওরা বকছে, ওরা কয় এরকম করলো গা, আপনার লগে এরকম ব্যবহার করলো। আঙ্কেল কইছে এই কথাই, যাকে আমার টিটকারি করেন না, আপনার কোনো নির্বাচন করতে হবে না, জীবন বড় তো কাছে পটে খালি নিচে নেই, এখন আমার নির্বাচন করা লাগবো কে, সেই রকম আমার একটা খুঁটাই দেওয়া হইলো। সেই হিসাবে বলি যে কুমকুমারী গ্রামের, বাসার গ্রামের 4 নং ওয়ার্ডের তারাবাগ শহর যে কাজ হয়েছে সারা বাংলাদেশে হয়েছে কিনা আমার সন্দেহ। সারা বাংলাদেশে এরকম কাজ হয় নাই। আমি কখনো নিজের মেম্বার হিসাবে কখনো আমি একটা অহংকার করি না, আপনারা জানেন না, অনেকে হয়তো আমি অহংকার করি না দেখে আপনারা জানেন না। আমি আসলে এই 5 বছর প্যানেল চেয়ারম্যান ছিলাম। 3 জন করে প্যানেল চেয়ারম্যান থাকে, তার মধ্যে 1 নম্বর থাকে চেয়ারম্যানের পরের দায়িত্ব। সেই দায়িত্বটা আমি 5 বছর পালন করছি, কিন্তু আমি প্রকাশ করি নাই, আমি মাইকিং করি নাই, আমি প্যানেল চেয়ারম্যান, আমি কোনো পোস্টার করি নাই, ফেস্টনও করি নাই যে আমি প্যানেল চেয়ারম্যান, এটা আমি কখনো গর্ব করি নাই। সেই হিসাবে আমার মেম্বার আসলে আপনাদের সামনে যদি আমি মেম্বার বলি, অনেক সময় ফোন আসলে বলি যে আমি হোসেন মেম্বার বলছি, কিন্তু আমার কাছে লজ্জা লাগে আমি মেম্বার বলতে। আমার ওই মাস্টার যারা বলি, এটি আমার কাছে অনেক সম্মানী ব্যক্তি লাগে যে আমি মাস্টার বলছি, এটি আমার কাছে ভালো লাগে। আর আমাকে নিজেকে কখনো মেম্বারের মতো আপনারা ব্যবহার পাইছেন কিনা আমি জানি না, আমি আপনাদের সেবক। আমি মনে করি আমি সেবক হিসাবেই আমি আপনাদের পাশে ছিলাম, এই 10 বছর ছিলাম। আবার যদি আপনারা আবার আগামীতে 5 বছর আমাকে সুযোগ দেন, তাহলে আপনাদের সেবক হিসাবে আমি কাজ করব, এবং আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতেও আমি আপনাদের সেবা দিয়ে যাব। কিন্তু আমার দ্বারা আপনারা কখনো অত্যন্ত হবে না, এটা আমার। আমি এই 10 বছর জীবনে 2% জমি আমি ক্রয় করি নাই, কারো কাছে ওয়ারিশ কিনি নাই, কারো সম্পত্তিও কিনি নাই। 2% জমি আমি ক্রয় করি নাই কখনো। আর যেটা আমার একটা অভ্যাস হলো এটাই যে একটা গরিবের হক আজকে যদি এই রাস্তাটা করতে দিছে, এই রাস্তাটা একটা ভিক্ষুক এই রাস্তাটা চলাফেরা করেন, অনেক চলাফেরা করে, এই রাস্তা থেকে যদি আমি 1000 টাকা, হুজুর আছে জায়গা তাদের মশলা আছে, 1000 টাকা যদি আমি এই রাস্তা থেকে খাই, 10,000 টাকা